ভাই শেষ হয়ে গেছে ওখান দিয়ে না রাস্তা? না ওখান থেকে শেষ না, ওখান থেকে আবার জঙ্গল সাইডে চলে গেছে। জঙ্গল সাইড চলে গেছে। কয়টা যায় কোন রুট দিয়ে? পরে দেখবো যে ওই রুট দিয়ে না? এই রুটে গিলেবালি এটা কিলাবাড়ি বাজারে। আর সামনে সামনে থেকে বানিয়াখালী থেকে আর রাস্তা বানিয়াখালী না? নদীর পাশে ওইখান থেকে নদীর কাছাকাছি যে নৌকা নিয়ে ঘোরা যাবে সামনে? হ্যাঁ জঙ্গল তো পাশে। হ্যাঁ এই রাস্তা শেষ না? হ্যাঁ এই রাস্তা একদম কয় কিলো আর সামনে? ওই 1.5 কিলো। আমরা এখন কয়রাকোট থেকে আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ওইখানে আপনার ওইখান থেকে সুন্দরবনের দিকে যাব। আপনার হচ্ছে বাঘে ধরা মানুষ খুঁজতে। বাঘে নাকি হাত পা নিয়ে গেছে, অনেকের কানও ছিঁড়ে নিয়ে গেছে। তাদের খুঁজে বের করবো এবং তাদের মুখ থেকে শুনবো কিভাবে কি হয়েছে। সো আমাদের সাথেই থাকুন, চলুন ঘুরে আসি আমাদের সুন্দরবন থেকে। মাটির ঘর, হ্যাঁ এখন তো মাটির ঘর দেখা যায় না, এদিকে সব মাটির ঘর। হ্যাঁ মাটির ঘর তো উঠেই গেছে বাংলাদেশে তো মাটির ঘর উঠে গেছে। এদিকে যে মাটির ঘর দেখা গেছে, আর যশোরের ওদিক কিছু দেখা যায় যে কাগজি ফুল, বাগান বিলাস আরেকটা নাম। আমরা হচ্ছে চাঁদালি ব্রিজের নিচে দিয়ে যাবো। এবার আমরা যে বাঘে ধরা মানুষ দেখতে চাঁদালি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে চাঁদালি ব্রিজ, এর নিচ দিয়ে যাচ্ছি সে বাঘে ধরা মানুষ খুঁজতে। ভিউটা দেখুন, হচ্ছে প্রকৃতির ভিউ। নদীর পাশ দিয়ে রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে ওষুধি গাছ, মানে বলুন তো কি গাছ, নিম গাছ। রাস্তার দুই পাশে নিম গাছ প্রচুর পরিমাণ। এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, যার কারণে ঘরবাড়ি পুরো অবস্থা এরকম। কেউ হয়তো ভালো করে ঘরবাড়ি তৈরি করে না। এদিকে মাটির ঘর এবং টিনের ঘর ছাড়া আর কোনো ঘর দেখা যাচ্ছে না। তো আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের দিকে যাচ্ছে মনে হচ্ছে। ছোট লঞ্চ, সামনে কলপাতা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি, দেখি কিছু দেখতে পাই কিনা, বাঘ টাঘ দেখা যায় কিনা। এই গোলপাতা এখন হচ্ছে, এদিকে আগে গোলপাতার চাষ করতে অনেক হতো, এখন আস্তে আস্তে এরা গোলপাতার চাষ থেকে বেরিয়ে যাচ্ছে। গোলপাতা গোল কেওড়া এগুলো হচ্ছে আপনার নদীর পাশ থেকে সব কেওড়া গাছ। অনেকে চেনেন, কেওড়া ফল হয় গাছে। কিছুদিন পরে গাছে ফল আসবে, এখন ফুল আসতেছে। গাছ ভিউটা দেখুন, ওই যে দেখা যাচ্ছে। আমি তাই তো বলতেছি, নদী ভরাট হয়ে গেছে। ওই যে ওদিক দিয়ে গোলপাতা, সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। গোলপাতা, ওদিক দিয়ে প্রচুর গোলপাতা দেখা যাচ্ছে। এই জায়গায় মাছ চাষ হয়। ভাই
শেষ হয়ে গেছে ওখান থেকে না রাস্তা? না ওখান থেকে শেষ না, ওখান থেকে আবার জঙ্গল থেকে চলে গেছে। ওগুলো শেষ চলে গেছে। কয়টা যায় কোন রুট দিয়ে? পরে যাবো যে ওই রোড দিয়ে না? এই রোডে গিলেবালি এটা কিলাবাড়ি বাজারে। আর সামনে সামনে থেকে বানিয়াখালী থেকে আর অন্য রাস্তা বানিয়াখালী না? নদীর পাশে ওইখান থেকে নদীর কাছাকাছি যে নৌকা নিয়ে ঘোরা যাবে সামনে? হ্যাঁ জঙ্গল তো পাশে। হ্যাঁ এই রাস্তা শেষ না? হ্যাঁ এই রাস্তা একদম মাথা কয় কিলো আর সামনে? ওই 1.5 কিলো হবে। চলো, ঠিক আছে। হ্যাঁ বাইনাখালী। আমরা এখন হচ্ছে বাইনাখালী গ্রামে যাচ্ছি, এরপরই হচ্ছে সুন্দরবনের জঙ্গল। ওইখানে হচ্ছে আপনার বাঘে ধরে মানুষ টানুষ, ওদের হাত নিয়ে গেছে, অনেকের পা নিয়ে গেছে। তো ওইখানে আমরা যাচ্ছি, চলুন ঘুরে আসছি বানিখালী থেকে। এদিকে এরকম রাস্তা টাইস করা, সুন্দরবনের ভিতর দেখুন সুন্দর রাস্তা টাইস করা। এরকম রাস্তা বাংলাদেশে আর কোথাও আছে কিনা জানি না, এই প্রথম আমি দেখলাম টাইস করা রাস্তা, তাও আবার সুন্দরবনের ভিতরে যাচ্ছে। মানে সুন্দরবন নাম সুন্দর, তার রাস্তা সুন্দর হবে না এমন তো হতে পারে না, যার কারণে হয়তো বা এত সুন্দর করে রাস্তা তৈরি করছে। তো যাই হোক চলুন ঘুরে আসি। বাইনাখালী না কি নাম বললো, বাইনাখালী ওই জায়গা থেকে এখানে মাছ ধরবে এরা, হয়তো বা গর্ত করে রাখছে মাছ ধরার জন্য এরকম। কিছুদিন আগে ধান কাটছে এদের, মাছ ধরে মাছ ধরতেছে এগুলা সুন্দরবন। হ্যাঁ আমরা আস্তে আস্তে সুন্দরবনের ভিতরে প্রবেশ করতেছি। সামনে হচ্ছে আপনার বাইনাখালী, ওই জঙ্গল থেকে হচ্ছে আপনার নৌকা ভাড়া পাওয়া যায়, ওই নৌকা নিয়ে আপনার জঙ্গলের ভিতরে যাওয়া যায় ঘুরতে। ওখানে নাকি বাঘও দেখা যায়, চলুন ঘুরে আসি, দেখি বাঘের দেখা পাই কিনা। আমি আর আমার মামা যাচ্ছি, আসছিলাম একটা কাজে কয়রা উপজেলা কোর্টে। সো ওখান থেকেই যাচ্ছি ঘুরতে সুন্দরবনে। এখানে একবার অনুষ্ঠান হয়েছিল আসছিলাম। কিসের? ও এই দেখো এখানে এইসব ধান দেখা যাচ্ছে। এখানে আসতে যাও দেখি মাছ ধরে আসছে, সামনে মোটরসাইকেল তোমার যাওয়া যায় না, হুম বাইক রাখছে, ঘুরে গেছে রাস্তা। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হ্যাঁ গিলেবালি কই? পেয়েছি। এর সামনে আর কি আছে? বাইনাখালী। দেখ মোটরসাইকেল যাওয়া যাবে? হ্যাঁ ওই পাশটা ঘুরে ওই যাও ওই যাক। ওই পাশে রাস্তা, অন্য রাস্তাও আছে মনে হয় না? এত নষ্ট সেটা পাকা রাস্তার সাথে ছিল, দোকান ছিল। সুন্দরবনের পাশে ওই যে আপনার এই পারে দাঁড়ালি ওই পার সুন্দরবন দেখা যেত, এটা কোন জায়গায়? তাই রাস্তা কি এটা ছাড়া পাকা রাস্তা আছে ওই যাওয়ার? সব পাকা রাস্তা, সব পাকা রাস্তা। এই যে কাঁচা ভাঙ্গে গেছিল, ভাঙ্গে গেছিল নদী যে ঠিক করতেছে, রাস্তাটা পাকা ছিল ভাঙ্গে গেছে ওই যে ইট। ও পারবানি। ঘেরের মাছ দিয়ে কি সুন্দর রাস্তা, টাইস করা রাস্তা। এই রাস্তা ভালো করে করি নেই অনেকদিন।
আপনারা যারা এইখানে আসতে চান সুন্দরবন এইদিকে ভিতরে একদম, তারা আসলে বাইকেই আসবেন, না হলে একদম ভিতর পর্যন্ত যেতে পারবেন না। এদিকে কিছুই পাওয়া যায় না। এ কি মাছ ধরো, কি মাছ ধরো এখানে? হ্যাঁ, কাঁকড়া পাইছো? চলো হ্যাঁ বাগদা দেখলে দেখ না, পোনা মাছ না বাগদা? কত করে হাজার? হ্যাঁ 1200 টাকা। গলদার পোনা নেই? এখানে দেখার মতো জঙ্গল, নদীর ওপারে জঙ্গল এরকম কোন জায়গায়? সামনে মোটরসাইকেল যাবে? নৌকা ভাড়া পাওয়া যাবে ওখানে? চলো চলে আসছি আমরা। সামনেই দেখা যাচ্ছে বড় বড় জঙ্গল, বাগান। এই জায়গা সচরাচর কেউ আসে না ভিতরে, একদম সবাই হচ্ছে গরম গরম জল পর্যন্ত যায়। আমরা হচ্ছে এক চাচা নৌকায় করতেছে। এদিকে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। যতই যাচ্ছি সুন্দরবনের ভিতরে চলে যাচ্ছি। এদিকে মানুষের প্রধান জীবিকাই হচ্ছে যে ধান লাগাচ্ছে আর মাছ চাষ করছে। কিছুদিন আগেই হয়তো বা এখান থেকে ধান কাটছে। যে সারি সারি খড়, কওড়া গাছ, অস্থির ভিউ। এখান থেকে দেখুন অস্থির ভিউ। এরকম ভিউ এদিকে না আসে কোথাও দেখতে পারবেন না, যে বাইক রাইড করে এত সুন্দর ভিউ পাওয়া যায়। সো এই জায়গা কি করে আসতে হবে ভিডিও লাস্টে আপনাদের বলে দিব। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের দেখাবো সুন্দরবনের কোন কোন তো জনবসতি আছে। এদিকে বাঘে ধরা মানুষ আছে, আমরা বাঘে ধরা মানুষের খোঁজে যাচ্ছি। সো আমাদের সাথেই থাকুন এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। নৌকা খুঁজতেছি, নৌকা খুঁজে আপনার হচ্ছে সুন্দরবনের ভিতরে প্রবেশ করবো। এই পাশ থেকে বাঘ দেখা যায়। তো দেখি নৌকা কোথায় পাওয়া যায়। সামনে একটা দোকান দেখছিলাম আমরা, দোকানের কাছে নৌকা আছে হয়তো বা। এখানে প্রচুর পরিমাণ পাখি দেখা যায়। আমরা এখন যাচ্ছি ট্রলারের কাছে। ট্রলার নিয়ে যাব হচ্ছে সুন্দরবনের ভিতরে। ওইদিকে হচ্ছে সুন্দরবন, এই হচ্ছে ট্রলার স্টেশন। কি নৌকা নিয়ে গেলে যেহেতু আপনাদের আমি পাড়াতে মেলা টাইম না, আমার তো টাইম বেশি নেব না। নৌকায় নিলে ভালো হবে তাই? নৌকায় নিলে জায়গাটা একটু ভিতরে, জায়গাটা একটু কিনারায় জায়গা করবেন, আধা ঘন্টা টাইম তো লাগবে। দেখাও, এরা ঘাসের অভাবে, খাদ্যের অভাবে গরুর স্বাস্থ্য অবস্থা খারাপ, শোচনীয়। দেখো এরা হচ্ছে পানির ভিতর নামে জলজ উদ্ভিদ
খায়। হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকিতে আছে। ঠিক যাবে? টাকা দেবা কত? কত নেবেন? আমি এই দুজনে 200 দেবা। আমি এই জায়গায় পুলিশ। আমার হ্যাঁ পুলিশ হোক আর যা হোক, এখন আমার মোটর চলতে পারতেন না। আর ডেলি এসে সরস্বতী পুজো দাও, দুর্গা পুজো দাও, 100 দিবেন চলো। 100 না 200 দিতে হবে। 200 দিতে হবে না, হবে না। তা চাইর ভাই করতেছ তা কি? আমাকে না খাই আমাকে খাওয়া আছে করে, ধান আছে ঘরে, তাও নিতে হয়। তা ওই আমাকে হাট বাজার মোটে চলতে না, আজ মঙ্গলবার 200 টাকা দিলেও উপকার আছে। তাই। এই চলে নৌকা নিয়ে এসে যান। নৌকা নিয়ে এসে নৌকাতে এই জায়গা দিতে না, ইয়ে নৌকা দিবি নৌকা নিয়ে এসে। দিবি করে গে। হ্যাঁ, ওই যে বড় একটা ছিল, কোনটায় নিয়ে যাবে? ওই নৌকা কোনটা? সুন্দরবন কেওড়া গাছ। হাই, হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের ভিতরের দিকে যাচ্ছি। এখান দিয়ে আগে বাঘ আসতো, অনেকে এপারে বাঘ চলে আসছে, মানুষের কাছাকাছি চলে আসতো আগে। তো দেখে আসি কেওড়া গাছ। এতে ভিতরে আস্তে আস্তে ভিতরেও নদী, এপারে সুন্দরবনের ভিতর দেখে নদী আর নদী। জায়গা কিছুতে যে ধরে কিছু খাইছে, যে ধরে কিছু খাইছে। আগে বনমুরগি থেকে আমরা এখন সুন্দরবন থেকে চলে যাচ্ছি। বেশি টাইম ঘুরতে পারিনি, আমাদের খুলনা ব্যাক করা লাগবে। এখান থেকে প্রায় 4 ঘন্টা লাগে বাইকে সুন্দরবন এই খুলনাতে। যার কারণে আমরা একটু ঘোরাঘুরি করেই ব্যাক করতেছি খুলনার দিকে। খুলনা যাওয়ার আগে আবার আপনাদের দেখাবো হচ্ছে এই জায়গায় একটি আমাদি বাজার নামে একটি বাজার আছে। বাজারে আপনার হচ্ছে A to Z গরু ছাগল থেকে শুরু করে বই পর্যন্ত পাওয়া যায়, বিক্রি করে। তো ওই বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের, যে গ্রামের ঐতিহ্য, প্রাচীনকার ঐতিহ্য এখনো ধরে রাখছে ওরা। তো চলুন আবাদি বাজারের থেকে ঘুরে আসি এখন।